সোনা প্রায় 100 গ্রামের কাছাকাছি, বেশি হবে তো কম নয়, হিসেব করে না হলে পাওয়া যাবে না। আর রূপোও প্রায় কেজি 4-5 ছিল, সমস্ত কিছু নিয়ে চলে গেছে। গোঘাটের মদিনা বাসস্ট্যান্ড এলাকায় পরপর 7টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 4টি সোনার দোকান, একটি চানাচুর কারখানা সহ মোট 7টি দোকানে চুরি হয়েছে। দুষ্কৃতীরা দোকানগুলির তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। ক্ষতিগ্রস্ত সোনার ব্যবসায়ী অলোক হাজরা জানান, আমি বাড়িতে ছিলাম, হঠাৎ দোকান থেকে ফোন আসে যে দোকানের সব তালা ভাঙা। ঘটনাস্থলে এসে দেখি দোকানের তালা ভেঙে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গিয়েছে। তিনি আরও জানান, সোমবার গভীর রাতেই চুরির ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা ঘটেছে বলতে আমি তখন বাড়িতে, এটা যখন 5:30 এরকম হবে মনে হচ্ছে, টাইমটা দেখিনি। ওই সময় এখান থেকে একজন ফোন করলো যে তোমার এসে দেখিনি, তোমার দোকানটা দেখছি লকগুলো ভাঙা। তারপরে দেখছি আবার একটু পরে আবার ফোন করছে, যেন সেই ওখানে জিনিসপত্রগুলো যেগুলো মানে আলমারি থেকে ভেঙে নিয়েছে, যে ওখানে পড়ে আছে। তারপরে আমি ফোন ধরে আসলাম, এসে দেখি হ্যাঁ লকারগুলো সব কী বলে লকগুলো সব ভাঙা, শাটারটা নামানো আছে। দিয়ে ওখানে যেগুলো সে জিনিসপত্র ছিল সব বাক্সগুলো বাঁদিকের গলিটাতে, যে ওখানে সব ভেঙে সমস্ত কিছু আমাদের ওগুলো তো আলমারির ভিতরে থাকে, ওগুলো সব নিয়ে এসে ভেঙে নিয়ে সব চলে গেছে। আর কী হবে, তারপরে শাটারটা এসে তুলে এসে দেখি আমার লোকার ফোকার থেকে আরম্ভ করে সমস্ত কিছু তালা ফালা ভেঙে সমস্ত কিছু A to Z মাল নিয়ে চলে গেছে। ভিতরে যাওয়ার তো বলতে পারবো না, রাত্রেই হয়েছে, আমরা তো বাড়িতে ছিলাম, বা রাত্রি হয়েছে, হয়তো 12টা-1টা এরকম হতে পারে। পুলিশ এসেছিল, এসে এই মাত্র এসেছিল, এসে আমার কাছে কি হয়েছে না হয়েছে ঘটনাটা কি জানলো, জেনে নাম ঠিকানা নিয়ে মোটামুটি ধরুন সোনা প্রায় 100 গ্রামের কাছাকাছি, বেশি হবে তো কম নয়, হিসেব করে না হলে পাওয়া যাবে না। আর রূপোও প্রায় কেজি 4-5 ছিল, সমস্ত কিছু নিয়ে চলে গেছে। তার টাকা ছিল নগদ টাকা প্রায় 1,70,80 এরকম হবে। একেবারে জনবহুল মোড় মাথা এরকম একটা ঘটনা, কি বলবেন? কি বলবো, প্রশাসন এই জন্য দায়ী বলবো, এরকম গাফলতি আছে। আমার এক হাত দূরে, আমার পাশের বাড়িটা পুলিশ ক্যাম্প, এই সিভিক পুলিশের ক্যাম্প, সিভিক। তা সত্ত্বেও যদি এভাবে চুরি হয়ে যায়, ডিউটি থাকাকালীন চুরি হয়, তাহলে আমরা কি বলবো, প্রশাসনকে দায়ী বলবো। নিরাপত্তাহীনতায় কি ভুগছেন? নিরাপত্তা অবশ্যই তো ভুগছি, যদি এক হাত দূরে যদি সিভিক পুলিশের ক্যাম্প হয়, সিভিক যদি আমরা তার ভরসাই তো আমরা রেখে যাই, তা সত্ত্বেও যদি চুরি হয়ে যায়, তাহলে আমরা কাকে বলবো? নাম মাতৃ জুয়েলার্স। মানে জায়গাটা কোথায়? মদিনা। আপনার নাম? আমার নাম অলোক হাজরা। ঘটনা মানে আমি তো এখান থেকে 10টার পরে যাই, হঠাৎ করে আমি বাড়ি থেকে আসি 7টার মধ্যে, কিন্তু হঠাৎ করে শুনলাম যে এই আমার ভাই বঙ্কিমে ফোন করলো যে 4-5টা দোকানে নাকি চুরি হয়ে গেছে, অথচ যেখানে চুরি হয়েছে তার পাশেই সিভিকের ক্যাম্প, রাত্রেবেলা লাইট জ্বলে এখানেতে সবসময়। কিভাবে যে চুরিটা হলো খুব তো মর্মান্তিক ব্যাপার। সোনার দোকান, 3টে সোনার দোকানে ভেঙেছে, একটা দোকান থেকে সব কিছু নিয়েছে থাকে, এবং যেখানে যে দোকানটাতে চুরি হয়েছে বেসিক্যালি যেটাই সব থেকে বেশি নিয়েছে, তার পাশেই সিভিকের ক্যাম্প। কি করে হয় এটা তো মানে আশ্চর্য লাগছে এভাবে। হ্যাঁ, পুলিশ এই তো কিছুক্ষণ আগে 7:30টার সময় এসেছেন, এসে ওনারা 5টা থেকে ফোন করা হচ্ছে, ওনারা এলেন 7:30টার সময়, এসে ইনভেস্টিগেট করছেন, এখনো করছেন। আমরা এখনই চাইছি যেভাবেই হোক এই দুষ্কৃতীদের ধরা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমার নাম জয়দেব ঘোষ। ঘটনা আমি সকালবেলায় আমাকে ফোন করে যে এখানে 4-5টা দোকানের চুরি ডাকাতের মতো ঘটনা ঘটেছে। এবারে এখানে আছে চানাচুর ফ্যাক্টরি আছে, সোনার দোকান আছে, এখানে মোটরসাইকেলের গ্যারেজ আছে, সোনার দোকান, এখানে আরও একটা সোনার দোকান আছে। বিভিন্ন দোকানেতে চেষ্টা করেছে, অনেক দোকানেতেই, কিন্তু বেশিরভাগ দোকানেতেই মানে বিশেষ কিছু করতে পারেনি। আমার নাম সন্তু মালিক, 3 নম্বর মণ্ডলের সহসভাপতি। সকালবেলায় আমাকে ফোন করে যে এখানে 4-5টা দোকানের চুরি ডাকাতের মতো ঘটনা ঘটেছে।
এবারে কিসের দোকান সেগুলো? এখানে আছে চানাচুর ফ্যাক্টরি আছে, সোনার দোকান আছে, এখানে মোটরসাইকেলের গ্যারেজ আছে, সোনার দোকান, এখানে আরো একটা সোনার দোকান আছে। বিভিন্ন দোকানেতে চেষ্টা করেছে, অনেক দোকানেতে, কিন্তু বেশিরভাগ দোকানেতেই মানে বিশেষ কিছু করতে পারেনি। এরকম জনবহুল একটা এলাকাতে চুরি, ওটাই তো এটা প্রশ্ন। নিরাপত্তার প্রশ্ন। ওটাই তো প্রশ্ন। হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওনারা আসবে, এলে আমরা জিজ্ঞাসা করব কেন এই ধরনের হলো। কারণ সারা রাত এখানেতে সিভিক থাকার কথা, আগামী দিনে মানে গত দিনেও আমরা দেখেছি যে এখানেতে সারা রাত সিভিক গুলো থেকেছে, কিন্তু কালকেই হঠাৎ করে তারা নাকি ছিল না এখানে। আপনার নাম দাদা? আমার নাম সন্তু মালিক, 3 নম্বর মন্ডলের সহসভাপতি। বলতে আমি পাশেই ছিলাম কালকে আমার কারখানায়, কিন্তু আমি সকালে মানুষের হইচই দেখে আমি নেমে আসছি। অন্য অন্য দোকানেও সব চুরি করেছে। আমাদের পাশে এক সোনার দোকানে, আমার দোকানের নাম আস্থা জুয়েলার্স, আস্থা জুয়েলার্স থেকেও মানে চাবিগুলো ছুটেছে, কিন্তু মেন চাবি আমার ছোটাই না এখনো। এবং আমি এখনো কিছু বুঝতে পারছি না আমার কি হয়েছে। ভেতরে আমি মোবাইল থেকে দেখছি আমার দোকান ঠিকই আছে, কিন্তু বাইরের চাবিগুলো ছোটা না, মেন চাবি ছোটাতে পারে না। আমি এখন শাটার তুলতে পারছি না, শাটারটা কাটার দিয়ে কাটতে হবে। পুলিশ যতক্ষণ না আসছে আমি কাটারটা কাটতে পারছি না। কতগুলো দোকানে হয়েছে? মোটামুটি আপনার একটা মুড়ি কলে হয়েছে, চানাচুর ফ্যাক্টরি মুড়ি কল, এবং আমাদের পাশে সোনার দোকানে হয়েছে। আরও কিছু কিছু সোনার দোকানে, আরও কিছু কিছু এমনি নর্মাল দোকানে চাবি ছুটিয়েছে। আমাদের মোটর পার্টসের চাবি ছুটিয়েছে, কিন্তু তার থেকে কিছু নিয়ে যেতে পারে না। হ্যাঁ, এই অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।